গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। শিলিগুড়ি আসার পর আজকে সেকেন্ড ডে মর্নিং। তো গতকাল তো খুব 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 মজা হয়েছে, আমি দেখালাম। এখন সকাল থেকে রাত পর্যন্ত চলেছে একটা জার্নি আমাদের। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে অনেক রাত করে প্রিয়াঙ্কাদি বাড়ি থেকে এসেছি। আর গতকাল রাতে যেটা হয়েছিল, প্রিয়ানের আমার দুজনেরই না ভীষণ ডিহাইড্রেশন হয়ে গেছিলো, না ইনডাইজেশন হয়েছিল জানি না, যার থেকে প্রচণ্ড বমি হয়েছে। তো কালকে প্রায় বলতে গেলে সারা রাতি জাগা। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, প্রিয়ান অলরেডি নিচে চলে গেছে, খেলাধুলো করছে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকতে থাকো শানি বিশেষ ব্লগ। এই যে এখানটাতে হচ্ছে পকো গাড়ি নিয়ে খেলা করছে বাবা। তোমার মনে আছে গাড়িটা? এই গাড়িটা ছোটবেলা দেখেও কি ভয় পেত, এটাতে উঠবেই না, আর এখন নিজে নিজেই ওঠে। এতগুলো সিঁড়ি বেয়ে একা একা উঠে গেল। এই ভাল ছাড়ো, ছাড়ো পাপা। এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ঠাকুর ঘরে এসেছে, আমি পেছন পেছন আসলাম। ভয়ই লাগে, এই ছেলেটা এখন না সিঁড়ি বেয়ে ওঠা শিখে হয়েছে আরো মুশকিল। চলো চলো, এটা ধরে না, না এখানে ধরবে না, এখানে ঠাকুরের সব জিনিস। তুমি চলো চলো পাপা, চলো নিচে চলো। এবার দেখি নামো তো সিঁড়ি দিয়ে। কি খুশি, ওপর থেকে ডাকছে, ওপর থেকে ডেকে টুকি দিয়ে আবার চলে আসে। কি করছে বাবা? পাপা পড়ে যাবি, পড়ে যাবি পাপা, ভয় লাগে আমার। এদিকে পড়ে যাবি। গতকাল আমাদের এখানে মনসা পুজো হয়েছে, প্রত্যেক বছরই বিশাল বড় করে হয়। আর কালকে সারা রাত ঢাক ঢোল বাজিয়ে পুজো হয়েছে। আজকে সকাল সকাল পিতাবার বাপি গেছিল, এই যে খিচুড়ি আর লাবড়া নিয়ে এসেছে। তো এখন এই যে খিচুড়ি আর লাবড়া খাচ্ছি। কতদিন পরে যে পুজোর ভোগের প্রসাদ খাচ্ছি, অনেক দিন পরে। সকাল থেকে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে এখন পকে ক্লান্ত, পাপার কোলে গিয়ে দোল খাচ্ছে। না পকে, না পকে, হি হি। আজকে সকাল থেকে প্রিয়ান কিচ্ছু খায়নি, ওর খিদেই নেই। যতবার খাওয়াতে যাচ্ছি ততবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই এখন একবার রান্না হয়ে গেছে, 1টা বাজে, ওকে ভাত মাছ ডাল দিয়ে খাওয়াবো। এখন যথারীতি সকালের মতন এখনো খেলো না, এখন আমি বসলাম খেতে। আমি নর্মালি প্রিয়ানের এই ডালটা দিয়েই খাবো। আর এই যে মাছের ঝোল থেকে মাছটা নিয়েছি, আর এই যে শুক্তো, এখন খেয়ে দেখতে দেখতে একটা দিন কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম, যেহেতু প্রীতম ভীষণ এসেছে, যে আমরা এখানে এসে বাপিমাকে নিয়ে লাঞ্চে বেরোবো আজকে। কিন্তু ওই যে বললাম আমার শরীরটা ভালো ছিল না, তাই লাঞ্চটা স্কিপ করেছি। বাট এখন সারাদিন একটু রেস্ট নিয়ে এখন অনেকটাই ফিট। এখন যাচ্ছি আমি দেবশ্রীর বাড়িতে, একটু দেখা করে আসি। ওরও একটা এত বিশাল সার্জারি হয়েছে। আর এসে ওই লাঞ্চের যে প্ল্যানটা ছিল সেটা করব আমরা ডিনারে। তো ওখান থেকে ঘুরে আসি, তারপরে আমরা ডিনারের জন্য বেরোবো। তো চলো, এখন আমি যেটা আর কি বলেছিলাম, কিছু কিছু শপিং করেছি। এই যে মার জন্য একটা এখানে আমি কুর্তি পাজামার সেট কিনেছিলাম, ওটাও দেওয়া হয়নি। কালকে আসার পর থেকে বের করবো করে করাও হয়নি। তো যাই, এখন এটাও দিই। আর এখানে দেবশ্রী ছেলের জন্য একটা ড্রেস আছে। তো চলো যাওয়া যাক। চল পাপা, চল বন্ধুর সাথে দেখা করতে যাবি, চল। ও যাবে বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু ছোটবেলায় দেখা করেছিল, তারপর বোধহয় বন্ধুও প্রিয়ানকে ভুলে গেছে, প্রিয়ানও বন্ধুকে ভুলে গেছে। এখন আবার একটু মিট আপ করাবো। কই পুকু কই? তোমার পায়ের নিচে দেখো। এর আগে একবার মার জন্য একটা কুর্তির সেট অর্ডার করেছিলাম, যেটা মার আর হয়ই নি। আমি মিডিয়াম সাইজ লার্জ, এবার আমি কুর্তি হচ্ছে একদম সবথেকে বড় ডাবল এক্সেল যেটা আমরা নিয়েছি, কারণ আগের বার মা করতে পারেনি না, আমিই করেছি। এবার মা এটা পুরো আজকে যাবে। হ্যাঁ, আর এটা যদি বড় হয় তাহলে খাপাতে পারবে, ছোট হলে পরে আর অপশন থাকে না। দেবশ্রীর বাড়িতে জাস্ট ঢুকলাম, এসেই দেখছি আমার শয্যাশায়ী আমার জিগরি দোস্ত এখানটাতে একদম পুরো কেলটে পড়ে আছে। তো বলছে আমাকে ভিডিওতে নিস না। নেবো, একটু পরে নেবো। তোকে নেবো না, এটা হয় যার জন্য আমার আশা। এই যে ঈশান, এছো 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 এছো। ঈশানও প্রিয়ানের মতন হয়ে গেছে এখন, মুখ চেনা। আগে সবার কোলে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলাম, বসলাম। আমি অনেক বকাবকি খেলাম যে কেন প্রিয়ানকে নিয়ে আসিনি। তো যাই হোক, কালকে চেষ্টা করবো আবার বাড়ি যাওয়ার আগে, কারণ কালকে ওদের বাড়ি চলে যাচ্ছি, প্রিয়ানকে এনে দেখা করাবো। ঈশানও আমার কাছে আসলো না, ঈশানের কাছে গেছে। আমার কাছে আসলো না, ঈশানের কাছে গেছে। ঠিক আছে যাচ্ছি দেওয়ার, কিন্তু কিছুতেই আসলে না। মামা আছে, মামা ওর বসা মানা, ও এই যে বাবা শুনে বাবা। যাই হোক, এখন এখান থেকে যাবো আবার বাপিমাকে নিয়েও, তাই বেশিক্ষণ এখানে বসলাম না। সম্ভব হলে কালকে একবার আসবো। তো টাটা, এই যে আবার দেখা হবে। চলতে চলতে এই দেখাটা হয়ে যে কত রিফ্রেশ লাগছে না, মানে
মনে হচ্ছে কলিজাতে ঠান্ডা মিললো একটা। এই প্রিয়ানের জন্য চকলেট আমি খেয়ে নেবো গিয়ে। তাই ও কিশমিশ খেতে ভালোবাসে, এটার মধ্যে অনেক কিশমিশ আছে, ফ্রুটের না। ঠিক আছে চল টাটা টাটা। ওই তো টাটা করছে। হ্যাঁ পকে পকে এই তো রেডি। না এটা ওই যে দেবশ্রী মিমি দিয়েছে, নাও খাও। ওই যে দেখো বাবা, ওই যে দেখো এই ঈশানের জন্য আর প্রিয়ানের জন্য একই রকম খেলনা কিনেছিলাম, তো এটা খুলিনি যে একবারে দেবো, ওকেও দেবো তারপরে ওরটাও খুলবো। তো এই যে ওরটা দিয়ে এসেছি, ও এটা দেখে খুব খুশি, হাতি, আর ও তো কার্টুনে হাতি দেখেই, এখানে এটা দেখে খুব খুশি। হাতি, মোটা হাতি। ঠাম্মিকে দিয়ে এসো তো পাপা, যাও দিয়ে এসো, যাও দিয়ে এসো। এই যে মার জন্য যে কুর্তিটা এনেছিলাম সেটটা মা পরেছে, দাঁড়াও তো মা, পরার পর আরো কালারটা খুলেছে না, একদম ফিটিংস। টাইট হয়েছে বেশি? একদম ফিটিংস হয়েছে, সুন্দর। সারাদিন ধরে কিছু খায়নি, এমনি সবার মন টন খারাপ। তো এই যে এখন দেবশ্রী চকলেটটা যেটা দিয়েছিল, চকলেটটা বেশ অনেকটাই খেলো। কিছু তো খেলো, কিছুই তো খাচ্ছিল না এতক্ষণ, এখন কিছু তো খেলো। বাপিমা আগে বেরিয়ে গেছে, আমি প্রিয়ানকে খাওয়ালাম, এখন যাচ্ছি আমরা। বাপিমাকে বলেছি আগে গিয়ে একটু দেখতে কি খাবে না খাবে। কোথায় যাচ্ছ? এই যে দিদা, সোনালি দি, ওদের সাথে আর দেখাই হচ্ছে না। কালকে আসবো আমি পকোকে নিয়ে, কালকে আসবো দিনের বেলায়। এই যে আমরাও এসে গেছি আর বাপিমাও জাস্ট ঢুকলো, দেখেছিস? চলো, এখানটাতেই পকোর অন্নপ্রাশন হয়েছিল আর এখানটাতেই আমরা আসলাম, এটা বাড়ির সামনে তো ওই জন্য সব থেকে সুবিধে হয়। ও বাবাজি, এখানে তোমার অন্নপ্রাশন হয়েছিল বাবা? এসেছিলি 7 মাসে, এখন আবার আসলি 14 মাসে। এই যে পুরো ফাঁকা, আমরা ভাবছিলাম ওটাই যে যাতে ভিড় না থাকে, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো এই দিকটাতে নিলাম, কারণ সোফায় তাহলে প্রিয়ানকে নিয়েও বসা যাবে। বোঝো বাবা, বোঝো, এখানে থাকবেই না, ও চিৎকার করেই যাচ্ছে। তাই প্রীতম এখন যাচ্ছে ওকে ঘুরিয়ে আনতে। আমাদের এই দস্যুর জন্য পুরো টেবিল খালি করে সব শিফট করা হলো এই টেবিলে। ও এখানে হামাগুড়ি দেবে আর যা দেখছে তাই ধরবে, ধরে ফেলবে। পাপা, এ পাপা, পাপা টাকা কি করছো? এটা একটা কথা হলো? এটা একটা কথা হলো? ফার্স্ট চলে আসলো প্রন বাটার ফ্রাই, নেক্সট চলে এসেছে আমাদের চিকেন রোস্ট। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ডিশ, চিকেন রোস্টেড চিকেন। কেমন লাগলো বাপি? খুব সুন্দর মা। এতক্ষণ চুপ হয়েছে বাবু। এবার মেন কোর্স চলে এসেছে, বাটার নান। আর বাপিমা বলেছে যে পনির খাবে, চিকেন খাবে না গ্রেভিতে, তাই জন্য এখানে কড়াই পনির। আমাদের নেক্সট আইটেম আবারও, এটা আগেরটা ছিল কড়াই পনির আর এটা হচ্ছে পনির বাটার মশলা। ডিনারটা আমাদের জাস্ট কমপ্লিট হলো আর প্রিয়ান কান্নাকাটি শুরু করেছে। তো বাপিমা প্রিয়ানকে নিয়ে অলরেডি হাঁটা দিয়েছে আর আমি আর ও এখন বিল পেমেন্ট করে তারপরে বেরোবো একটু ঘুরে টুরে বলতে বাইক নিয়ে এখানটাতে তো অনেক দিন বেরোনো হয় না, তো বেরিয়েছি যখন একটু এক চক্কর দিয়ে তারপর বাড়িতে যাবো, তাই তো। আমরা ভেবেছি বাপিমা চলে গেছে, সে দেখি পকো এখানে হেঁটে বেড়াচ্ছে। পাপা, 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 টাটা টাটা। তো বাপিমা চলে যাচ্ছে এখান থেকে। মিষ্টি পান নিয়ে যাবো না যাওয়ার সময়। ঠিক আছে আমরা উঠেছি, ব্যাস চিৎকার, এখন যাবে। বচ বচ ভালো করে বচ। ঘোড়া বুঝে গেছে, বসে গেল আমার কাছে কান্না বাপির কোল থেকে। আগে ভালোই যাচ্ছিল, যে দেখলো আমরা স্কুটিতে, ব্যাস চলো। এই যে এখান থেকে বেরিয়ে মা বলছে অনেকদিন মিষ্টি পান খাওয়া হয় না, যাওয়ার সময় মিষ্টি পান নিয়ে যেতে। তো পানের দোকান খুঁজে খুঁজে এই 3 বাতির এখানটাতে একটা পানের দোকান দেখলাম খোলা। এই যাওয়ার সময় এখন ভাবলাম যে একবার দেখা করিয়েই নিয়ে যাই, তখন দেবশ্রী বারবার বলছিল। হ্যাঁ, জ্বর তো শুরু হয়ে গেল কান্না। ভালো আছো বিশ্বদা? হ্যাঁ, দেখ পাপা কত মাছ, ফিশ, দেখ 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 খুশি ফিশ, দেখো কত মাছ। এই যে তোমার বন্ধুকে নিয়ে এসেছি, তোমার বন্ধুকে নিয়ে এসেছি। এসো এসো এসো। একজন এসেছে আরেকজন পালিয়েছে। আয় আয় আয়। এই দেখ এই দেখ পাপা, দেখ দেখ ঈশানকে দেখ, দেখো এর অবস্থাটা দেখো।
ও ডাকে, দিদা ডাকে। দিদা বলে কি তোমার বার্থ বন্ধু, এটা বার্থ বন্ধু, জন্মের বন্ধু। ও মা, দেখ তোমার জন্মের সময় একসাথে একই টাইমে সত্যি কথা। এ বাবা আবার মিষ্টি। একটাই দাও, হ্যাঁ একটাই দাও, আচ্ছা দুজনে একটা খেয়ে নাও। সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর সে যেটা খারাপ লাগছে এখানে আসার পর থেকে, যেখানেই যাচ্ছি একই কথা শুনতে হচ্ছে যে মা বেটা দুজনে কিভাবে গেছিলি আর কিভাবে এসেছিস। মানে আমাদের দুজনেরই চেহারা দেখেই নাকি মনে হচ্ছে যে আমাদের উপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে। কথাটা কোনো কারণে মিথ্যে নয়, কথাটা সত্যি ভীষণ খাঁটি সত্য। ওখানকারের ওয়েদার, ওখানকারের সব কিছুই। কারণ এখানে দিল্লি যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে ছিলাম, পকর আমার মানে পুরো যেটাকে বলে না যে একটা যত্নে থাকা, আমরা যত্নে ছিলাম। কারণ সবার মাঝখানে থাকা, আর স্পেশালি ওকে আমার একার রেসপন্সিবিলিটির থেকেও বড় কথা প্রত্যেকটা A to Z প্রত্যেকটা জিনিস, খাওয়া, স্নান করানো, তেল মালিশ করানো, একটা বাচ্চার তো প্রত্যেকটা যত্নই দরকার। সেই জিনিসগুলো মা যেভাবে ওকে করে দিত, ইভেন দিল্লি যাওয়ার পরেও যতদিন পর্যন্ত বাবা মা ছিল ততদিন পর্যন্ত ওর শরীর ঠিকই ছিল। বাট বাবা মা যবে থেকে চলে এসেছে আমার একার পক্ষে সব দিকটা সামলে হয়তো বা কোথাও না কোথাও গিয়ে ওর টেক কেয়ার করাটা কোনো খামতি রয়ে গেছে, যার জন্য হয়তো চেহারাটা এতটা খারাপ হয়েছে। আর এটা আমরা তো সবসময় দেখি বুঝি না, বাট এখানে যখন এতদিন পর সবাই দেখছে সবার চোখে লাগছে জিনিসটা। আমাদের দেবশ্রী কাকুমনি সবাই ভীষণ বকাবকি করলো। গতকাল প্রিয়াঙ্কাদিও সেম কথাই বলেছে, স্পেশালি ওকে নিয়ে। কারণ আমাদেরটা তো ঠিক আছে চলো বোঝা যায়, বাট ও তো বাচ্চা। আরও একটা জিনিস যেটা হয়, ও মানে এই যে মানে টানা একভাবে বাবা মা সবার মাঝখানে শুনকি এই পরিবেশটার মধ্যে ছিল, এবার ওখানে গিয়ে ফট করে দমবন্ধ একটা ঘরের মধ্যে আবদ্ধ। আমার যেটা মনে হলো, যেটা আমি এখন রিয়েলাইজ করলাম, যে হয়তো বা কোথাও গিয়ে সেই জিনিসটাও হয়েছে যে নিজের আপনজনকে খুঁজে না পাওয়া বা ফোপানো, এইটার থেকেও বাচ্চাদের হয়তো একটা এফেক্ট পড়ে। বাট যাই হোক, যাচ্ছি এখন কালকে বাড়ি। আর হোপফুলি সামনের 1 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ হবে ওর হেলথের, আমার হেলথের, সবারই, যেটা খুব দরকার। নিজে সুস্থ না থাকলে পরে আর সবাইকে কি টেক কেয়ার করবো। বাট ওভারঅল আজকের দিনটা ভীষণ 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 ভালো কাটিয়েছি, অনেকদিন পর ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। কালকে হবে আরও স্পেশাল ব্লগ, কালকে যাচ্ছি আমরা বাড়ি। তো আজকের মতন এতটুকুই, দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।